হয় আমি এর বদলা নেব, নয়তো আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেব। ঠিকঠাক করে দিও, পচা টচা যেন না হয়। না বাবু, পচা হবে না, পুজোর সময় সব ফ্রেশ এনেছি। আরে বাবা, আমার সোনার চেন, আমার কোনো সোনার চেনটা নেই, কে নিল রে? ওরে বাবা! এই কি হলো রে? চিৎকার করছে কে? চল তো গিয়ে দেখি। এই সোমা দিদা চিৎকার করছে না? শরীর খারাপ করলো নাকি? কি জোরে আজকে টান দিল রে, আমার গলাটা জ্বলে যাচ্ছে, একেবারে জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আমার গলা সোনার চেনটা নেই, কে নিল রে? ওরে বাবা, কি জোরে আজকে টান দিল রে। কি হলো গো মাসি? আমার গলার সোনার চেনটা খুঁজে পাচ্ছি না রে। সে কি, কোথাও পড়ে গেল নাকি? হুকটা ভালো করে লাগিয়েছিল তো? সর্বনাশ! তাহলে কোথায় পড়েছে কে জানে। আমার কি সর্বনাশ হলো গো পুজোকালের দিনে, কি সর্বনাশ হলো। তাই বলো না কেন, 2025 সালটা খুবই খারাপ, চারিদিকে কোনো ভালো খবর নেই। কি সর্বনাশ! পুজোর মণ্ডপের মাঝে চুরি, এ তো লজ্জার কথা। এই গ্রামে এমন হলো? দুর্গাপুজোর আনন্দে ভাসতে থাকা গ্রামে হঠাৎ অন্ধকার নেমে এলো। সোনার চেইন হারানোর ঘটনায় গ্রাম জুড়ে কানাঘোষা। তখনই ডাক পড়ল গ্রামের ভরসা গোয়েন্দা গণেশের। আমার এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। এর একটা সমাধান চাই প্রধান। পুজোর ভেতর এরকম একটা কাণ্ড ঘটবে এই গ্রামে, এটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, দেখছি সত্যিই তো এরকম একটা কাণ্ড। আচ্ছা মাসি, তোমার চেইনটা কোথাও পড়ে টুড়ে যায়নি তো? না না, আমার স্পষ্ট মনে আছে, ঘাটের সিঁড়িতে বসেছিলাম, আমার ঘাড়ের কাছে একটা মশা কামড়েছিল, আমি মশাটা মারলাম, তখনও আমার চেনটা গলায় ছিল। তারপর কারেন্টটা চলে গেল যেই, তারপরেই টের পেলাম আমার গলায় চেনটা নেই গো। কারেন্ট চলে গেল কখন? পুজোর জন্য আমি কারেন্ট অফিসে বলে রেখেছিলাম, কারেন্ট তো যাওয়ার কথা না। আমিও তো তাই জানি, কারেন্ট তো যায়নি। গণেশ, এর সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে। কি হয়েছে প্রধান মশাই? আমি তো কিছুই জানি না। মণ্ডপে সবাই মিলে হই হুল্লোড় করছিল, এর মধ্যে সোমা মাসির চিৎকার শুনে ঘাটের দিকে সবাই এলো। তারপর জানা গেল সোমা মাসির গলার সোনার চেইনটা নেই। আমরা জানি তুই বুদ্ধিমান, এই রহস্যের সমাধান তোর হাতেই সম্ভব। সোমা মাসির হারানো চেইন খুঁজে বের কর তুই। চিন্তা করবেন না, চেইন হারানো রহস্য আমি ঠিক বের করে ফেলবো। সত্যি যতই গভীরে লুকিয়ে থাকুক না কেন, সেটা বেরিয়ে আসবেই। আমি বের করে ফেলবো। তুই যদি এই চেইন হারানোর সমস্যা খুঁজে বের করতে পারিস, তাহলে আমি তোকে পারিশ্রমিক দেব। আমি এখন থেকেই তদন্ত শুরু করছি। গোয়েন্দা কোথায় যাচ্ছে? হতে বাধা দিসনি, একটা নতুন কেস মানে নতুন সমস্যার সমাধানে যাচ্ছি। বলছি, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, এটার একটু
সমাধান করে দিতে পারবে? কি কি খুঁজে পাচ্ছিস না? আমার মন কোথায় কোথায় আজকাল ঘুরে বেড়ায়, বড্ড চঞ্চল হয়েছে। ডাক্তার দেখা। তুমিই তো আমার ডাক্তার। মা আনে অষ্টমী পুজোর অঞ্জলি একসাথে দেব। এই নাও। কাল সন্ধ্যের সময় তুমি কি মণ্ডপে ছিলে? কাল তো কলকাতায় গেছিলাম ঠাকুর দেখতে। কেন, কি হয়েছে? ওই যে ওমা মাসির গলার সোনার চেন, সেটা না কি মণ্ডপের পাশে ঘাট থেকে হারিয়ে গেছে। তুমি কি তার সন্ধানে ছুটলে? আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। গণেশ প্রথমেই ঘটনাস্থল ঘুরে দেখল। মণ্ডপের ভিড়, আলোর ঝলকানি আর হই হুল্লোড়ের মাঝে কিভাবে চেইন হারালো সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এত লোকের ভিড়ে সুযোগ নিতে পারে শুধু চতুর আর ধূর্ত কেউ। আচ্ছা মা আসি, এটা দেখো তো, তোমার চেনটা কি এরকম ছিল? হ্যাঁ, এটা তো আমার চেনের হুকের অংশ। এটা তুই কোথায় পেলি? আর মানে তোমার চেইন খুলে পড়ে যায়নি, কেউ তোমার গলা থেকে টান দিয়েছে, আর তাতেই চেন ছিঁড়ে এই টুকরোটা ওখানে পড়েছিল। অনিল কাকা, এদিকে একটু এসো তো। আমি জানতে পারলাম তুমি কালকে ঘাটের সিঁড়ির পাশে বাদাম বিক্রি করছিলে, তো বিশেষ কিছু নজরে পড়েছে তোমার? হ্যাঁ, না, আমার তো বিক্রিতে মন ছিল, ওইদিকে খেয়াল করিনি। তবে কি, ওই যখন কারেন্ট চলে গেল তখন যেন কিছু একটা ঝাপসা কি একটা যেন নজরে এলো। ঠিক আছে, আমাকে যা বললে তা তুমি অন্য কাউকে আর বলো না এক্ষুনি। হ্যাঁ, ওটাই তুই পুজোর সময় কোথায় ছিলি? আমি তো ঢাক বাজাচ্ছিলাম। চুরি করার সময় বা পাবো কোথা থেকে? ঢাক বাজাচ্ছিলি? কিন্তু ঢাকিরা সবাই বলে তুই মাঝপথে অদৃশ্য হয়ে গেছিলি। হ্যাঁ, কোথায় গেছিলি তখন? আরে একটু খেতে গেছিলাম। খিদে পেলে খাওয়া যাবে না নাকি? গণেশ জানলো পটাই কিছু লুকোচ্ছে। কুট্টু, কাল সন্ধ্যেই মণ্ডপে তুই কি করছিলি? আমি তো আলো জ্বালানোর দায়িত্বে ছিলাম। সে কাজের ফাঁকি দিলে সারা মণ্ডপ অন্ধকার হয়ে যেত। অন্ধকার তো হয়েছিল, কিন্তু সেটা আমার ওখান থেকে না, গ্রামের মেন লাইন থেকে কিছু একটা হয়েছিল, তাও অল্প সময়ের জন্য। সবাই বলছে শুধু মণ্ডপ এলাকায় কারেন্ট ছিল না। না না, সত্যি বলছি, আমার ওখান থেকে একদম হয়নি। গ্রামের দুজন বলছে তুই মণ্ডপের পেছনের গলিতে লুকিয়েছিলি। কেন? আমি তোমাকে কি বলবো, আসলে আমি ওই
ধূপ আনতে গেছিলাম। ধূপ? হ্যাঁ, ওই ধুনুচের ধূপ। কুট্টুর কথাতেও কোনো মিল ছিল না। রহস্য আরো গভীর হচ্ছিল। যে একটু শরীর ঠিক আছে তো? অচিরে ভালো। তোর তদন্তের কত দূর এগোলো? চলছে, অনেকটাই এগিয়েছি। আর কি এগোবি? ওটা দেখ, কোথাও খুলে টুলে পড়ে গেছে। পুজোর প্যান্ডেল থেকে এই গ্রামে এমন দুর্ঘটনা আগেও ঘটেনি, এখনো ওরকম কিছু হবে না, ঘটবে না এরকম এই গ্রামে। এটা বুঝতে পেরেছি যে চেইনটা হঠাৎ হারিয়ে যায়নি, ওটা কেউ নিয়ে নিয়েছে কৌশলে। সে কি? তো ওর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? মা দুর্গার সহায় হোক। বলো কি জন্য? তো তদন্ত অনেকটাই এগিয়েছে, শুধু একটা বিষয় কি ক্লিয়ার হতে তুই সাহায্য করবি। বিষয়টা হচ্ছে সোমা মাসির একটা ব্যাপারে গণেশ রাতের বেলা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, চারপাশে গাছগাছালি। হঠাৎ একটা গাছের আড়াল থেকে একজন গণেশের দিকে একটা বোমা মতো কে একটা যেন ছুঁড়ে মারল। গণেশ রাস্তায় পড়ে যায়। কি কাণ্ড বলতো! ছেলেটাকে কি আমরা বিপদের মুখে ঠেলে দিলাম? হয় আমি এর বদলা নেব, নয়তো আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেব। প্রধান মশাই, আজ বিকেল 8টার সময় সবাই নদীর ঘাটে চলে আসুন। রহস্যের সমাধান ওখানেই হবে। প্রধান মশাই, আমি এখানে বেশ কিছু বিষয় উপস্থাপন করব। শুধুমাত্র সোমা মাসির চেইন হারানোর বিষয় না। বলো, তাহলে তো ভালোই হয়, অনেক সমস্যার সমাধান হবে তাহলে। প্রথম কথা, প্রতি বছর দুর্গা পুজোর সময় সর্বসাধারণের জন্য যে ভোগের ব্যবস্থা থাকে তা প্রতি বছরই কম পড়ে যায়। কিন্তু কেন? আমরা যে আয়োজন করি সেটা তো কম পড়ার কথা নয়। দ্বিতীয় বিষয়, প্রতি বছর কারেন্ট চলে যায় বলে আমি এবার নিজে কারেন্টের অফিসে গিয়ে বড় অফিসারকে কিছু বকশিশ দিয়ে বলে এসেছিলাম এবার যেন কারেন্ট না যায়। কিন্তু তারপরও এবারও কারেন্ট চলে গেল কি এভাবে? অনেক প্রশ্ন। ওরে বাপু, আমাদেরও তো কাজকর্ম আছে। হ্যাঁ, পয়েন্টে এসো তো। হ্যাঁ, তুমি তো দেখছি বক্সিবাবু হয়ে গেলে, আসল কথা এসে তো। ওহো, এত অধৈর্য হলে চলে নাকি? গণেশ, বলো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের কয়েকজন মিলে প্রতি বছর ভোগের খিচুড়ি চুরি করে। চুরি করা খিচুড়ি তারা কম দামে অগায়ের কাছে বিক্রি করে, আর অগায় সেই খিচুড়ি রাতে মণ্ডপের পাশে চল দিয়ে বেশি দামে ঠাকুর দর্শনার্থীদের কাছে বিক্রি করে। এবছর দিনের আলোতে সেই চুরি করা খিচুড়ি সরাতে না পেরে সন্ধ্যের পরে আলো নিভিয়ে সেই খিচুড়ি সরিয়ে ফেলেছে। কারেন্ট চলে যাওয়ার কারণ ছিল
এটাই। সোমা মাসি যখন বলল অল্প সময়ের জন্য কারেন্ট চলে গেছিল, তখনই আমার খটকা লাগে। আমি পরের দিন কারেন্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে যা আনতে পারি তারা কারেন্ট অফ করেনি। পরে হঠাৎ আর কুট্টুর সাথে কথা বলে তাদের অসংলগ্ন কথা শুনে বুঝতে পারি ঘটনা ওরাই ঘটিয়েছে। কিন্তু কেন, এই কেন খোঁজ করে উঠতে পারছিলাম না। তখন গীতার সাহায্য নিয়ে যা আনতে পারলাম এই কাজে সোমা মাসিরও হাত আছে। অসম্ভব গণেশ, তুই আমার চেনের খোঁজ করতে না পেরে এইসব গল্প ফাঁদছিস। সোমা মাসি ওই ঠান্ডা খিচুড়ি তার কড়াইতে গরম করে জগাইরে দিত, তার জন্য কিছুটা আঁকা পেত। আমি যখন সোমা মাসির বাড়িতে গেলাম তখন বড় একটা কড়াই দেখে মনে প্রশ্ন এলো, তাই গীতার সাহায্য নিলাম। তাহলে গীতা তোমার অ্যাসিস্ট্যান্ট? ওই আর কি। তা বলতে পারেন। আর সোমা মাসি, আমি আপনার চেনের খোঁজ পেয়েছি। অন্ধকারে কে ছিনিয়ে নিয়েছে তাও জানতে পেরেছি, সেটা পরে বলছি। সদানন্দ যে একটু আপনার হঠাৎ এত টাকার দরকার পড়লো কেন? মানে আপনার এত টাকার প্রয়োজন হয়ে পড়লো যে আপনি সোমা মাসির গলার চেনটা ছিনিয়ে নিলেন সেই অল্প সময়ের জন্য কারেন্ট চলে যাওয়ার সময়। তার মানে আপনিও জানতেন যে খুবই অল্প সময়ের জন্য এই কারেন্ট চলে যাবে, আর ঠিক সে সময়েই আপনি ওই চেনটা ছিনিয়ে নেবেন। আপনিও এই খিচুড়ি পাচারের সাথে জড়িত। ওরে মাগো, এই লোক আমার সোনার চেন নিয়েছে। আমার সোনার চেন দাও, না হলে টাকা দাও এক্ষুনি। প্রধান মশাই, আপনি এর একটা বিহিত করুন। কিন্তু মাসি, তোমার সোনার চেনটা তো সোনার ছিল না, ছিল সিটি গোল্ডের। আরে ও একটা মৃত্যু ফালতু মহিলা, এই করে টাকা কামানোর ধান্দা। হ্যাঁ, আর গণেশ, তুমি আমার নামে মানে এই বৃদ্ধ মানুষটাকে এরকম চুরির অপবাদ দিতে পারলে? আপনি যে মাসির গলা চেনটা ছিনিয়ে নিয়েছেন তা আমি বুঝতে পারি জুয়েলারি দোকানে তা আদার সাথে কথা বলে। আরে এইসব সিটি গোল্ডের চেন দেখেও বোঝেন না নাকি? শুধু চেন ছিনতাই না, আপনি আমাকে মেরে ফেলতেও চেয়েছিলেন বোমা মেরে। এবং শুধু আপনি না, ছিল পটাই, কুট্টু, আর কাজটা করেছে জগাই আমাকে সব বলেছে। हो दादा, ये बात सही है। ओ सदानंद बाबू हमको सुपारी दिया आपको मारने के लिए। আপনি পালাতে পারবেন না জেঠু, পুলিশকে আগে থেকে বলা আছে আপনি, জগাই, পটাই আর কুট্টু এদের নামে আমাকে হত্যা চেষ্টার মামলা করে এসেছি। প্রধান মশাই, সোমা মাসির চেনটা নকল চেন, কিন্তু মাসি মিথ্যে বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এর বিচার আপনি করবেন। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব গণেশ। কিন্তু তুই তো কামাল করে দিলি রে গণেশ, তুই আমাদের গর্ব, আমাদের গ্রামের গর্ব। আপনি এদেরকে থানায় নিয়ে যান বড়বাবু। গণেশের জন্য কি একটা লাইক হবে না বাবু মশাইরা?